হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু হোন্ডা ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় কয়েকটা বাইকের মধ্যে একটা। এই বাইকটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয়, আর তাছাড়া এটার মূল কারণই হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স। যাই হোক, এই এতটা জনপ্রিয়তার কথা মাথায় রেখেই কিন্তু হোন্ডা তাদের এই যে হোন্ডা হর্নেট 2.0 যে বাইকটা আছে এটার একটা আপগ্রেডেড ভার্সন লঞ্চ করেছে ইন্ডিয়ার বাজারে। এই বাইকটাতে কিন্তু আপনারা বিগত মডেলের থেকেও ব্যাপক পরিবর্তন পাবেন, যেটা আসলে বিগত মডেলের বাইকটাতে ছিল না। এই নতুন বাইকটাতে আপনারা অনেক ধরনের পরিবর্তন পাবেন, যেমন বাইকটাতে রয়েছে এবার ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। এছাড়াও আরও অনেক কিছু পরিবর্তন আছে যেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এছাড়া বাইকটাতে আরও কি চাইলে পরিবর্তন করতে পারতো, এমনকি বাইকটাতে কি নতুন ফিচার রয়েছে এগুলো সব কিছুই জানতে পারবেন। আর তাছাড়া বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে এগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর তাছাড়া যদি আপনারা বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার ক্ষেত্রে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে। বাইকটা দেখতে বিগত মডেলের মতো হলেও কিন্তু এটাতে ব্যাপক পরিবর্তন পাবেন। যেমন আপনারা যদি ফ্রন্ট সেকশনে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাইকটার হেডল্যাম্প সেটআপটা কিন্তু বিগত মডেলের থেকে পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে। এছাড়া বাইকটার গ্রাফিক্সেও কিন্তু টুকটাক পরিবর্তন পাবেন। আর তাছাড়া বাইকটাকে বিগত মডেলের থেকেও মাস্কিউলার করা হয়েছে, যেটা আসলে বাইকটাকে দেখলেই বোঝা যায়। আর তাছাড়া এর বিল্ড কোয়ালিটিকেও তারা ইমপ্রুভ করেছে। এছাড়া বাইকটাতে তারা একটা জিনিস চাইলে পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে বাইকটার হেডল্যাম্প সেটআপে। বাইকটাতে যদিও এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ দিয়েছে, এটাকে তারা চাইলে পরিবর্তন করতে পারতো। যেমন এখানে তারা চাইলে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিতে পারতো। এছাড়া বাকি সবকিছু আগের মতনই পাবেন। এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। এছাড়া বাইকটার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনই হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমে। বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু বিগত মডেলের থেকে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। এখানে হচ্ছে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ছিল না। এটাতে তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়ে এই নতুন ভার্সনটাকে লঞ্চ করেছে, যার কারণে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। এছাড়া বাকি অ্যাজ ইউজুয়াল যা ছিল সেগুলোই পাবেন, যেমন ফ্রন্টে কিন্তু ইএসডি সাসপেনশনই রয়েছে। এছাড়া যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, সেখানেও আসলে তেমন কোনো পরিবর্তন পাবেন না, এটাও পুরোপুরি বিগত মডেলের মতোই। বাইকটার স্পিডোমিটারের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বিগত মডেলের থেকেও। এখানে দেখতেই পারছেন যে টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা বিগত মডেলের বাইকটাতে কিন্তু ছিল না। এই স্পিডোমিটারটাতে কিন্তু বর্তমানের সকল আপডেট ফিচার পাবেন, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও অনেক কিছু। এছাড়া বাইকটাতে ইঞ্জিন সেকশনের কথা যদি বলি, এখানে আপনারা ইঞ্জিন সেকশনও কিছুটা পরিবর্তন পাবেন। যেমন বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4-2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুল ইঞ্জিন। আর তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17 PS অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.7 নিউট্রাল মিটার অ্যাট 6000 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া যদি মাইলেজ নিয়ে বলতে যাই, অ্যাভারেজে 45 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। আর তাছাড়া বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এই বাইকটার ইঞ্জিন সেকশনে একটা জিনিস অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল, আর সেটা হচ্ছে বাইকটার কুলিং সিস্টেম। কারণ বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কিন্তু প্রায় 3 লক্ষ টাকার উপরে চলে যাবে। তো সেই হিসাব করে কিন্তু বাইকটাতে এয়ার কুলিং সিস্টেমটা অত একটা মানা যায় না। এখানে তারা অয়েল কুলিং অথবা লিকুইড কুলিং সিস্টেম দিলেও কিন্তু ভালো হতো, কিন্তু এখানে এটা পাবেন না। এটা আসলে বাইকটার একটা খারাপ দিকের মধ্যেই পড়ে। যাই হোক, মূলত ইঞ্জিন সেকশনে বাইকটার এই দিকটাকেই খারাপ বলা যায়। এছাড়া মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে বলতে পারেন। বাইকটাতে বেশ কয়েকটা ফিচার পাবেন, যেমন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। বাইকটাতে কিন্তু সবগুলো ফিচারই পাবেন। বলতে পারেন যে বাইকটা একটা ফিচারেবল বাইক। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3,15,000 থেকে 3,20,000 টাকার মতো। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।